হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। তো আজকের আমরা বেরোচ্ছি সোনমার্গ। তো ওখানে যা যা অ্যাক্টিভিটিস আছে এবং যা যা আছে এবং ওই জায়গাটা কেমন এবং কি কি ভিউজ আছে সবই তোমাদেরকে দেখাবো। আজকে টেম্পারেচার হচ্ছে -2, খুব ঠান্ডা। দেখছেন মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, খুব ঠান্ডা। সোনমার্গে কি হয়, সোনমার্গে গিয়ে আশা করি গুলমার্গের থেকে বেশি বরফ পাবো। অ্যাক্টিভিটিস যা আছে আমরা করবো, আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো সোনমার্গ যাওয়ার আগে আমরা গাড়ি থেকে এখন একটু নেমে পড়লাম, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে এবং আমাদেরকে এখন একটু চা খেতে হবে। চা না খেলে শরীর একদম টিকছে না, পুরোপুরি ঠান্ডা চারিদিকে। তো এইখানে সবাই নেবে, সবাই সবার মতো তামঝাম করছে। অমিত দা ছবি তুলছে, সন্টু দা ফোনে কথা বলছে, বিনোদ দা ওর গার্লফ্রেন্ডকে ফোন করে এখানে কি কি ভিউ আছে সেইগুলো দেখাচ্ছে। তো অভিদা এখানে ঠান্ডায় কাঁপছে। শুধু খালি এখানে আমরাই চা খেতে আসিনি, এখানে আরো টুরিস্টরা এসছে চা খেতে। দাও কিছু বক্তব্য দাও। ঠান্ডা এখানে বন্ধা হয় সোনমার্গ, চা খেতে আমরা দাঁড়িয়েছি। দেখা যাক কতটা বরফ পাই। এই ঠান্ডার মধ্যে সকালবেলা গরম গরম চা খাবার মজা একটা আলাদা। তো আমরা সকালবেলায় চায়ের মজা নিচ্ছি। সবাই এখানে এখন চায়ের মজা নিচ্ছে সকালবেলায়। গরম গরম চা, ঠান্ডার মধ্যে গরম গরম চা খাবার মজা একটা আলাদা। আমি আর সন্টু তো একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি চা খাওয়ার জন্য, কারণ ওখানে ওরা সবাই বক 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 করে যাচ্ছে। তো ভিডিওতে চলে আসবে। সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে প্রচুর ঠান্ডা, চা সকালবেলায় নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো টেম্পারেচার আজকে -5 চলছে এখন সোনমার্গে, -5। তো আমরা এখনো আশা করতে পারিনি যে কালকের তুলনায় আজকের এতটা ঠান্ডা হবে। আজকে অনেক বেশি ঠান্ডা। তো দেখা হবে আপনাদের সাথে সোনমার্গে গিয়ে। ঠান্ডা হোক আর যাই হোক, আমরা এখানে ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি। তো এনজয়। তো চা খেতে খেতে হঠাৎই আমাদের নজর পড়লো একটা নদীর দিকে, কারণ এতক্ষণ এখানে একটু কুয়াশা বেশি ছিল, তো নদীটা দেখা যাচ্ছিল না। এখন হঠাৎই চোখে পড়লো। তো এখানকার ভিউটা খুবই সুন্দর লাগছে। চলুন তোমাদের এখানকার ভিউটা একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে ছোট্ট একটা নদী বয়ে গেছে, চারিদিকে পাথর। নদী বলতে এইগুলো হচ্ছে বরফ গলা জল। শুধু খালি এখানে আমরাই নেই, এখানে অনেক টুরিস্ট স্পটরা আছে, সবাই এখানে ছবি তুলছে। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে এখন আমরা বন্ধু বান্ধব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওইখান থেকে এই নদীটার ভিউ আরো সুন্দর লাগবে। এই যে আমরা এখানে ব্রিজে চলে এসেছি, সবাই রেডি। এখানে একটা নদী আছে, নদীটা খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই নদীটা একবার। রঞ্জন, ঠান্ডা কেমন লাগছে? হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা আছে, মানে বলা যাচ্ছে না কিরকম ঠান্ডা। আসলে বুঝতে পারবে। ঠান্ডা লাগছে? যখন আপনারা আসবেন তখন বুঝবেন এখানে কত ঠান্ডা। এখানে নাচ করছে। তো আমরা প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। সোনমার্গ আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে। তো যত পাহাড়ের ওপর দিকে আমরা যাচ্ছি, প্রকৃতির অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের খুবই ভালো লাগছে। যে অপূর্ব যে দৃশ্য, তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং চারপাশটা কতটা সুন্দর লাগছে তা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। এবং সোনমার্গ যাওয়ার আগেই আমরা এত বরফ পাচ্ছি, তো নিশ্চয়ই সোনমার্গে আমরা এর থেকে আরও বেশি বরফ পাবো। এবং পাহাড়গুলির ওপরে যেভাবে বরফগুলো আছড়ে পড়ে আছে, তাতে কিন্তু কাশ্মীরের সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে। আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগছে এবং ছোটো থেকে স্বপ্ন ছিল কাশ্মীর আসার, তা আমার সার্থক হয়েছে। ফাইনালি আমরা সোনমার্গে চলে এসেছি এবং ওপরে লেখা আছে ওয়েলকাম টু সোনমার্গ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আমরা গাড়ি থেকে এখন নামলাম সোনমার্গে। তো এখানকার রুলস হচ্ছে যে এখান থেকে আরো উপরে যেতে গেলে এখান থেকে গাড়ি না হলে ঘোড়া ভাড়া করে উপরে যেতে হবে, এবং উপরে অনেক বরফ আছে এবং আমরা যে জুতো পরে এসেছি সেটা এখানে কোনো কাজে দেবে না, তো এদের এখান থেকে জুতো ভাড়া নিতে হয়। এখন আমরা যে স্পটে আছি সেই জায়গাটাও খুবই সুন্দর, পিছনের পাহাড়গুলো এত সুন্দর লাগছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো। সত্যি আমরা ঘরে বসে থাকি কিন্তু আমাদের পৃথিবী এতটা সুন্দর তা আমরা এখানে এসে বুঝতে পারছি। সামনে যে ভিউ আছে না সেই ভিউটা দেখে মন ভরে যাচ্ছে এবং তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারছি না। তো চলুন সামনের ভিউটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হলো স্নোল্যান্ড। তো লেখাটা তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, একটা স্নোল্যান্ড লেখা আছে। এর মানে হলো এখানে প্রচুর পরিমাণ স্নোফল হয়। তো আজকের এখানে ওয়েদারটা একটু ভালো আছে বলে এখানে আজকে স্নোফল হচ্ছে না। যখন এখানে ওয়েদার খারাপ থাকে তখন এখানে প্রচুর পরিমাণে স্নোফল হয় এবং এখানটায় এসে আমি খুবই হ্যাপি এবং মনটা পুরোপুরি সার্থক হয়েছে কাশ্মীরে আসার, কারণ কাশ্মীরে আসার আমার অনেক দিন ধরেই স্বপ্ন ছিল, এখানে এসে পূরণ হয়েছে এবং এখানে যা যা দৃশ্য দেখছি প্রায় মনটা ভরে যাচ্ছে। তো আপনারা ঘরে বসে না থেকে সোজা চলে আসুন কাশ্মীর, মনটা ভরে যাবে। এবং আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ এতটা সুন্দর তা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আমাদের ভারতবর্ষের আগে আপনারা ভালোভাবে ঘুরুন, তারপরে বাইরে যাবেন। বাইরে যা যা আছে সব কিছুই প্রায় বলতে গেলে আমাদের ভারতবর্ষও রয়েছে। আমরা এখান থেকে আরও উপরে যাব। তো আমাদের টিমরা এখানে মিটিং করছে, এখান থেকে আমরা গাড়ি ভাড়া করব, গাড়ি ভাড়া করে ওপরে যাব এবং ওপরে আর কি কি দৃশ্য আছে সেগুলো সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো আমাদের এখানে কি ডিসাইড হয় আগে থেকে দেখে নিই। সবাই এখানে মিটিং করছে যে গাড়ি ভাড়া করার জন্য। তো আমরা ওপরে যাব এবং ওপরে আর কি কি আছে সবই তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। শেষ পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে আমরা ঘোড়ায় করে ওপরে যাব, কারণ ঘোড়ায় করে উপরে গেলে একটু অ্যাডভেঞ্চার ফিল হবে এবং সবাই একসঙ্গে থাকবো, অনেক আনন্দ মজা হাসি ঠাট্টা হবে। তাই আমরা এখান থেকে গামবুট ভাড়া করে নিয়েছি, কারণ উপরে অনেক বরফ, আমরা যদি নর্মাল জুতো পরে যাই তো ওখানে আমরা স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। তাই আমরা এখান থেকে গামবুট ভাড়া করে নিয়েছি এবং এই গামবুট পরে ঘোড়ায় করে আমরা এখন পাহাড়ের দিকে রওনা দেবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আমি রেডি শুরু করে এবার আমরা ঘোড়ায় যাবো, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো যাওয়া যাক, সঙ্গে থাকো। ঘোড়ায় করে যাবে, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। তবে শুরু করছি, দেখি ঘোড়ায় উঠলে কি মজাটা লাগে। আর 1.5 ঘন্টা ঘোড়া ছাড়া তো অভ্যেস নেই, দেখা যাক কি। আমরা একে একে সবাই ঘোড়ার পিঠে উঠতে শুরু করে দিয়েছি এবং সেন্টুদা নিজের মতো ঘোড়া চয়েস করে নিয়েছে এবং তার পিঠের ওপর উঠেও পড়েছে এবং ওকে পুরো শের খানের মতো মনে হচ্ছে। আর আমাদের মুন্নাদা একটা লাল ঘোড়া চয়েস করেছে, তার ওপর উঠেও পড়েছে। আমার পছন্দ সাদা ঘোড়া, কারণ সাদা আমার ফেভারিট কালার, তাই আমি একটা সাদা ঘোড়া নিয়ে নিয়েছি এবং তার ওপর উঠতেও শুরু করে দিয়েছি। আমি তো প্রথম ওই ঘোড়ার ওপর উঠতে পারছিলাম না, তাই ওই দাদা আমাকে একটু হেল্প করছিল ঘোড়ার ওপরে ওঠার জন্য। তো ফাইনালি আমি ঘোড়ার ওপর উঠতে পেরেছি এবং আমরা এখন অনেকটা এক্সাইটেড, কারণ আমরা উপরে যাব, আরও বরফ দেখব এবং আরও আনন্দ মজা করব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো আমরা এখন ঘোড়ায় করে পাহাড়ে যাচ্ছি, নতুন একটা এক্সপিরিয়েন্স এবং মনটা একটু ভয় ভয় করছে, জানি না কি হবে। পিছনে আমার সব বন্ধু বান্ধবরা রয়েছে, ঘোড়ায় করে যাচ্ছে। তো আমরা এখন ঘোড়ায় করে ওপরে যাচ্ছি। প্রথম আমার খুবই ভয় লাগছিল, তার জন্য ভিডিও আমি বন্ধ করে দিয়েছিলাম। তো সঙ্গে দেখো পিছনে সবাই আছে, আমাদের পুরোপুরি গ্রুপ রয়েছে। আর এই হচ্ছে আমার ঘোড়া, দেখলে তো নতুন একটা অ্যাডভেঞ্চার হচ্ছে পাহাড়ে ওঠা।
মজা করতে করতে আমরা ঘোড়ার পিঠে উঠেই পড়েছি এবং হঠাৎই আমার লক্ষ্য পড়ে যে আমাদের বন্ধুদের মধ্যে একজনের ঘোড়া অন্যদিকে ছুটে চলেছে। তা দেখে তো আমরা খুবই চেল্লাতে শুরু করি এবং আমাদের টোটাল ছিল 12টা ঘোড়া, মানে 12টা ঘোড়ার ওপর আমরা 12 জন বসেছিলাম এবং গাইড ছিল মাত্র 2 জন। তাই ঘোড়াগুলো এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছিল। সোনমার্গ যাওয়ার পথে গাইডগুলোর সঙ্গে আমাদের অনেক ঝগড়াও হয়েছিল এবং এখন আমরা যে জায়গায় আছি সেখানে অনেক মুভিরও শুটিং হয়েছিল। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। অনেকটা মজা করছি আমরা এবং অনেকটা এনজয় করছি, ঘোড়ায় করে ওপরে যাচ্ছি। প্রথম আমার অনেক ভয় লাগছিল, ভয়টা আলটিমেটলি আমার কেটে গেছে। তো জায়গাগুলোর লোকেশন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে বহু মুভির শুটিংও হয়েছে। তো ঘোড়ায় করে যাচ্ছি, দেখি আর কতটা দূর পারি যেতে। তো বন্ধুরা ফাইনালি আমরা সোনমার্গে চলে এসেছি এবং এখানে আমরা অনেক এনজয় করছি এবং অনেক হ্যাপি আছি। তো আপনারা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গাটা কেমনি। আর সত্যি কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়েছে, এমনি এমনি বলা হয়নি। এটা স্বর্গের থেকে কম নয়। আমাদের ভারতবর্ষেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা আমরা এখানে এসে বুঝতে পারলাম। তো আমাদের বাইরে কোথাও যাবার নেই, ভারতবর্ষের মধ্যেও এমন এমন জায়গা আছে বিদেশকেও হারিয়ে দেবে। তো আমরা এখানে খুবই এনজয় করছি, খুবই আনন্দ আছি। তো আমি এখানে অনেক কটা রিলসও বানিয়েছি, সেইগুলো আপনারা শর্টসে পাবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। তো তোমাদের সোনমার্গ কেমন লাগলো বলো? খুব ভালো, অসাম, জাস্ট অসাম। তোমার ভালো লেগেছে। সকালে একটু প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা আমরা সলভ করে নিয়েছি। এখন আমরা ঘুরছি, খুব ভালো জায়গা, তোমরা আসতে পারো। ঠান্ডা অনেক, একটু গরম জল নিয়ে এলে সব থেকে বেটার হয়। গরম জল নিয়ে যদি আসো এখানে সোনমার্গে, গরম জল একটু নিয়ে তারপরে এখানে আসবে, তাহলে খুব বেটার হয়। তো তোমরা বুঝতেই পারলে সেন্টুদার আর অমিতদার কথা শুনে সবারই মোটামুটি ভালো লাগছে এবং এইখানে এলে গরম জল সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে, নাহলে কিন্তু খুব জল পিপাসা পাচ্ছে এখানে। আর জল না খেলে শরীর কিন্তু বহুত খারাপ করবে। এক্ষুনি আমাদের সন্টুদার জল না খেয়ে শরীরটা খুবই খারাপ করছিল, তো অনেক কষ্টে ওকে এক জায়গা থেকে গরম জল জোগাড় করে দিলাম। এখন ওর শরীরটা ঠিক আছে। তো চলো বন্ধুরা সন্টুদার সঙ্গে গিয়ে একবার তাহলে কথা বলি যে ওর শরীরটা এখন ঠিক আছে কিনা, নাকি শরীরে এখনো কষ্ট হচ্ছে। শরীর ঠিক আছে? কেমনি তোমার হচ্ছিল শরীরে? গরম জল খেলাম 1 গ্লাস, এখন ঠিক লাগছে, ঠিক আছে। তো এই জায়গাটা কেমন করলে, এনজয় করলে? সুন্দর জায়গা, ভালো ফটো উঠেছে। আপনারা আসুন, দেখুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এখন যে স্পটে দাঁড়িয়ে আছি সেই স্পটটা আমাদের সবারই মন কেড়ে নিয়েছে এবং ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে জায়গাটা কতটা সুন্দর। আমরা সামনে থেকে দেখছিলাম, আমাদের আরও বেশি ভালো লাগছিল এবং এখানে এসে আমরা জানতে পারলাম এখানে একটা ফেমাস মুভির শ্যুটিং হয়েছে, সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান। মানে বজরঙ্গি ভাইজানের লাস্ট সিনের শ্যুটিং এই স্পটেই হয়েছিল, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখানো হয়েছিল। তো আমাদের সোনমার্গ ঘোরা শেষ, এখন ঘোড়ায় করে আমরা হোটেলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই রইলো। তো আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য এতটাই, টাটা।